হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ফ্রেন্ড, আমি এখন কাটতেছি পেঁয়াজ, তাই জন্য চোখ দিয়ে হালকা হালকা পানি পড়তেছে। তো ফ্রেন্ড, আজকে আমাদের হবে মাটন। কেন কি এক সপ্তাহ ধরে আমাকে খালি নিরামিষ সব মিশালি সবজি খাওয়াচ্ছে, তাই আমি আজকে খাবোই না, খাইতে ইচ্ছা করে না। কেন কি আমাদের মাছ মাংস খাওয়া অভ্যাস, আর এভাবে একদিন দুই দিন খাওয়া তাহলে ঠিক আছে, সবজি খাই, মাছ মাংস খাওয়া না। কি একদম খাওয়াই না এরকম কথা বলতে সবার সামনে। রেগুলার মাছ মাংস খাওয়া, তাও ভাষণ দিচ্ছ। তোমার ওই মাংস নিয়ে আসলে তোমার কথা শুনতে লাগে, এই মাছও নিয়ে আসলে কথা শুনতে লাগে, সবজিও নিয়ে আসলে কথা শুনতে লাগে। আমি চিকেন নিয়ে আসে, চিকেনের মধ্যে আমাকে হাড্ডির মাংস ভালো লাগে, এখন চিকেন গুলো নিয়ে আসে, তারা খাবো না। দোকানদার মানে দোকানদারকে বলতে হবে না হাড্ডি গুলো দিবা। চিকেনের মধ্যে সব চিকেনই হয় না, ওখানে গেলে হাড্ডি। চিকেন ভালো লাগে না, হাড্ডি এবং মাংস ভাষণ দিয়ে তোমার খালি ইয়ে। তো ফ্রেন্ড, আমরা সারা দিন সকাল থেকে যে উঠি চলতে থাকি এটা হলে ওইটা, এইটা হলে ওইটা, ঠিক আছে না? তা বলে সারাদিন কি কাজ করি, আমরা বসে থাকি সেই কাজ করি। মেয়ে মানুষের আর কি, বউ মানুষের ওটাই কাজ, যে ঘরের মধ্যে খাওয়া দাওয়া আর স্বামীর সাথে ঝগড়া করা, বরের সাথে ঝগড়া করা। সারাদিন ভাই বেরাকে কি দিয়ে ঝগড়া করা যায়, কোনো তো বুঝবে না, কিছু তো বুঝবে না, দিন দুনিয়া কীভাবে চলতেছে, তাহলে স্বামীর সাথে ঝগড়া। এটা হাকিকত। যারা যারা এই ভিডিওটা কোনো দিন হয়তো যদি ভাইরাল হয়, অবশ্যই স্বামীরা, যারা ছেলেরা অবশ্যই কমেন্ট করবে। মেয়েরা এরকম, ওরা শুধু সারাদিন মানে ঘরের মধ্যে থাকবে, কুবুদ্ধি দেমাগের মধ্যে ঢুকবে কখন স্বামীরা ঘরের মধ্যে আসবে আর ছোট ছোট কথা নিয়ে ঝগড়া করবে। বাইরের টেনশন, ওরে তো বাইরের টেনশন স্বামীদের মধ্যে কি থাকে না থাকে সেটা ওই বোঝে, আর ঘরের মধ্যে এসে বেকার টেনশন, যেগুলো টেনশনে কোনো কাজ নেই। তোমাদের টেনশন নেই, ঘরের কাজ করো, বাচ্চার কাজ করো, এই করো তেই করো। দেখো তো কে আসলো, বিষ্ণু কে? তো ফ্রেন্ড, একটা দিদি আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ফটাফট বানাও, আমার মাথাটা আজকে ব্যথা করতেছে। ঠিক আছে, চলো নাচি করতে দেখি। আচ্ছা ঠিক আছে, পেঁয়াজ মানে আমার মনে হয় আরো লাগবে। আর বেশি পেঁয়াজ মিষ্টি মিষ্টি করে গো, মিডিয়াম দিলে ঠিক আছে। গ্রেভি হয় তুমি খাও, তখন আমার পরিত আছে গ্রেভিগুলো কেউ খায় না। তো ফ্রেন্ড, এখন এগুলো সব রেডি করি, ভাত বানাবো, ভাত আছে এগুলো খাবো। অল্প গরম করে অল্প চাল দিয়ে দিই, অল্প যে চাল দিই তার তোমাকে কেমন তো অল্প চাল দিয়ে কালকে সকালবেলা ওগুলো ভাত খাওয়া যায়। তো এগুলো ভাত না রিসুট হবে না আমার হবে, এসব হচ্ছে না সব। যখন ভাত কম থাকে তখন খিদে বেশি লাগে, বুঝতে পারতেছো? যখন ভাত থাকে তখন ভাত, যখন ভাত থাকে তখন ভাত, এটা নিয়ম। যখন ভাত থাকবে না তখন মনে হয় কি আর একটু ভাত হলেও না ভালো হইতো, বুঝতে পারছো? ওই জন্য বেশি থাকলে তো ক্ষতি নেই, এটা খাওয়া যাবে না কালকে। আমি তো তখন ঠান্ডা ভাত খাইতে লাগে, পানি ঠান্ডা দিয়ে। ঠান্ডা ভাত কেমন লাগে, ফ্যাসফ্যাসা হয়ে যায় না এখন। ঠিক আছে, তাহলে ফটাফট বানাও, ভাষণ না দিয়ে। ঠিক আছে, তো ফটাফট তো বানাচ্ছি, আমার হাত পা পুরো ব্যথা করতেছে। হ্যাঁ, তোমার আর কি, এটাই নাটক। তো ফ্রেন্ড, আমার হাত পা ব্যথা বলে আমি নাটক করি, আর মাথা ব্যথা করলেও আমি নাটক করি, আর পেট ব্যথা করলেও আমি নাটক করি। আর তোমার যখনই মাথা ব্যথা করতেছিল, আমি কোথায় তোমাকে বললাম যে নাটক করো? আমি তোমাকে তেল লাগাই দিলাম, যে আমি বুঝি না মাথা ব্যথা করলে কেমন লাগে। তোমরা কি ছেলেরা বুঝো না? ঠিক আছে, না ভাষণ দিয়ে না, চলো ভাষণ দিয়ে না, চলো ফটাফট রান্না করে চলো।